নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সকাল এই 5টা 15 মতন বাজে। এই সবেই ঘুম থেকে উঠেছি, উঠে ব্রাশটা নিয়ে বারান্দার দিকে আসলাম। আর সারা রাত ধরেই তো টুপটাপ করে বৃষ্টি পড়ছিল, তো এখন কতটা জোরে বৃষ্টি পড়ছে সেটা দেখার জন্যে বারান্দায় আসলাম। আর কিছুক্ষণ পরে তো সিজাকে বাসে তুলতে যাব, তো তার আগে টিফিনটা করে নিতে হবে। তো আজকে ভাবছিলাম যে একটু ফ্রায়েড রাইস করে দেবো, একটু মিক্সড ফ্রায়েড রাইস। তো কালকে রাত্রেবেলা আমি ভাতটা করে রেখেছিলাম আর ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম। তো একটুখানি সাদা তেল কড়াইতে দিয়ে দুটো ডিম দিয়ে ভুজিয়া করে নেব, আর এই ভুজিয়াটা না তুলে রাখবো। তারপর এই কড়াইতেই একটুখানি সাদা তেল, একটুখানি বাটার দিয়ে যে ভেজিটেবলসগুলো রয়েছে সেইগুলো ভালো করে ভেজে এর মধ্যে রাইস, চিকেন, ডিম, তারপর একটু গোলমরিচ, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে পরে ফ্রায়েড রাইস রেডি। আর এটা না আমি পাট পাট করে তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারলাম না, কারণ এটা যদি বেশিক্ষণ দেখাতে যাই তো আমার কাছে তো টাইম শর্ট, আবার স্কুলে পাঠাতে হবে, তো তার জন্যেই আর কি। তো সিজাকে বাসে তুলে দিয়ে এখন আমি ছাদে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে তো গাছে তো জল দেওয়ার দরকার নেই, কিন্তু পাখিকে খেতে দিতে হবে। আর গাছগুলো একটু দেখতে আসলাম যে কোনো গাছ পড়ে গেছে কি না হাওয়ায়, বা ফুল কীরকম হয়েছে সেই সবই আর কি। আর এইদিকে দেখো, সেই গরমের সময় লাগিয়েছিলাম ব্রাহ্মী শাক, এখন কি সুন্দর হয়ে গেছে, মাত্র দুটো আগার থেকে কত হয়ে গেছে। তো আজকে ভাবছি কয়েকটা শাক তুলে নেব, যেটুকুন হয় সেইটুকুন সিজাকে ভাজা করে দেব। আর এখান দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে আরও অনেক ঝাঁকড়ালো হয়ে যাবে, কদিনের মধ্যে আরও বেশি করে তুলতে পারবো। আর ব্রাহ্মী শাক তো খাওয়া খুবই উপকার, বিশেষ করে স্টুডেন্টদের জন্যে। এটা তো ব্রেনটা খুব শার্প করে। আর আমার লাগানোর কারণ কিন্তু ওই জন্যেই যে সবসময় বাজারে পাওয়া যাবে কি না, আমি আনতে পারবো কিনা, তো বাড়িতেই লাগিয়ে দিই। তো আজকে দুপুরে রান্না খুব সিম্পলি করব, তো রান্নাটা হয়েও গেছে। আর এখন কিন্তু সন্ধ্যা। তো কালকে ফ্রায়েড রাইস করার জন্য একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো কিছুটা চিকেন ফ্রায়েড রাইসে দিয়েছিলাম, আর একটুখানি বোনলেস চিকেন ছিল। তো ভাবলাম সেটা দিয়ে মোমো করে ফেলি, অনেক দিন বাড়িতে মোমো করা হয়নি। তো চিকেনে ভালো করে জল ঝরিয়ে রেখে তারপর সেটা মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। তো তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটুখানি কাঁচা লঙ্কা, এই যেমন 4-5টা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, একটুখানি রসুন, সব কিছু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে 2 চামচ সয়া সস, একটুখানি গোলমরিচ, পরিমাণ মতো নুন, আর একটু সাদা তেল দিয়ে বেশ ভালো করে চটকে চটকে একটা মেখে নিতে হবে। তো এতটাই চটকাতে হবে যে পেঁয়াজ থেকে একটুখানি জল বেরিয়ে যায়, জল বেরোলে পরে চিকেনের সঙ্গে, পেঁয়াজের সঙ্গে বা সব মশলার সঙ্গে খুব ভালো সেট হয়ে যাবে। তো এটা আমি এরকমভাবে হাত দিয়েই চটকাবো, এটা তো চামচ দিয়ে অত ভালো করে মেশানো যাবে না, তো হাত দিয়েই চটকিয়ে এটা পাশে রেখে দেব। তো এটা হয়ে গেছে, এরপরে আমি একটু ময়দা মেখে নেব। এর সঙ্গে যেটুকুন ময়দা লাগবে পরিমাণ মতন বুঝে ময়দা মাখবো। আর ময়দার মধ্যে কোনো ময়াম দেব না, শুধুমাত্র নুন আর নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নেব। ময়দা মেখে আমি ময়দাটা এমনি নর্মাল বাইরে একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দেব। চিকেনটাও বাইরে রেখেছি, ময়দাটাও এই 10-15 মিনিটের জন্য বাইরে রেখে তারপর আমি মোমো করা শুরু করব। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, এখন আমি মোমো করে নেব। আর মোমোগুলো আমি যখন করব তো বেলবো, তার সঙ্গেই পুর ভরবো। আর যখন 4টে 5টা করে মোমো করা হয়ে যাবে তখন স্টিমে বসিয়ে দেবো। তো এখন তো অনেকটাই সন্ধ্যা হতে চলার, মোমো এত ছোট ছোট করে করতে করতে না অনেকটাই সময় লাগবে। তো ওই জন্যে এরকমভাবে করব, আর তারপরে স্টিমে বসিয়ে দেবো, না একবারে সব করব তারপরে স্টিমে দেবো, তো সেরকমভাবে না। তো এইভাবেই করে দেবো। এটা কিন্তু খুব সহজ রেসিপি, তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। আর বাড়িতে আর দোকানের ওই 3টে 4টে মোমো খেয়ে না ঠিকঠাক করে পোষায় না, বাড়িতে বেশ খেলে পারে অনেকগুলোই খাওয়া যায়। করতে একটু ঝামেলা মনে হলো, কিন্তু মানে করাটা খুবই ইজি। আর আমার তো মনে হয় মোমোর এই শেপটা সব থেকে সহজ, মানে এটা আমার সব থেকে সহজ মনে হয়। আর যেহেতু আমার মাখাটা খুব ভালো হয়েছিল ওই জন্যে না এটা মুখ আটকাতে আর জল লাগলো না। তো দেখো কত সিম্পলভাবেই করে নিলাম। আর এই ফুটো ফুটো এই থালাটার মধ্যে একটুখানি তেল নিচের থেকে লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি স্টিম হতে বসিয়ে দেবো। আর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, সেই জলের মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো হয়ে গেল আজকের মতন মোমোর রেসিপি। তো দেখো কত সহজ, কত সিম্পলভাবে, এরকমভাবে তোমরাও করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতন টাটা।